2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 12,445 স্কুল ভ্যাকেন্সি লিস্ট এসএসসি পেয়ে গেছে। তার প্রমাণ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। চিন্তার কোনো কারণ নেই, কাউন্সেলিং নোটিশ পাচ্ছ, কাউন্সেলিং শুরু হচ্ছে। কাউন্সেলিং নোটিশ তোমরা এই সপ্তাহে, মানে আজ থেকে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তোমরা পেয়ে যাবে। আজকাল, পরশু, যে কোনো দিন। আর কাউন্সেলিং শুরু হবে মিনিমাম 6-7 দিন পর, তার মানে মোটামুটি ফেব্রুয়ারি 4th উইক, কারণ কলকাতা যাওয়ার ব্যাপার রয়েছে, ঠিক আছে। আর মার্চের শুরুতেই প্রথম সপ্তাহ থেকে কিন্তু জয়েনিং শুরু হয়ে যাচ্ছে স্কুলে। তো চলো ধাপে ধাপে, তো চলো দেখে নেওয়া যাক আপডেট, বাকি তথ্য আমি তোমাদের দিচ্ছি। দেখো, মার্চের শুরুতেই শুরু হয়ে যাচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ। ধাপে ধাপে চলবে মার্চের শুরুতেই। শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই 12,445টি শূন্যপদের হিসাব পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। তবে এর মধ্যে 500টি শূন্যপদ নিয়ে সমস্যা রয়েছে, যেটা তোমরা কালকেও দেখেছো যে 500টা শূন্যপদের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি সেটাতেই শুধু সমস্যা রয়েছে, সেটাও ঠিক হয়ে যাবে এই প্রসেস চলতে চলতে। সেই সমস্যার সমাধান করে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংও শুরু করে দেবে এসএসসি। মার্চ থেকে নিয়োগ শুরু হয়ে যাওয়ার কথা। চাকরিহারা শিক্ষকদের মধ্যে 8,299 জন নিজেদের পদ ফিরে পেতে চলেছেন, মানে যোগ্য শিক্ষকদের কথা বলা হয়েছে এখানে, আনটেন্টেড টিচারদের। দেরি হওয়ার কারণ, নানা পদ্ধতিগত জটিলতা, শূন্য পদের হিসেবে গরমিল, সফলদের তালিকায় বেশ কিছু দাগিকে পরে চিহ্নিত করা এবং তাদের বাদ দেওয়ার কাজে চলে যায় অনেকটা সময়। এই যে প্রসেসটা যে লেট হচ্ছে, তারই কারণ এখানে বলা হয়েছে। কারণ তোমরা দেখেছো কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম কেস, তারপর কাউকে প্যানেল থেকে বাদ দেওয়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যার জন্য কিন্তু এগুলো এসএসসিকে করতে হয়েছে। যার জন্য এটা, বা শূন্যপদে যে প্রথমে একবার লিস্ট পাঠালো, তারপর আবার সেটা পাঠিয়ে দিল, তার চেক করে আবার পাঠালো, এই যে এগুলোর জন্য একটা সময় লেগেছে। এটা এখানে আপডেটে বলা হচ্ছে। দপ্তরের কাছ থেকে শূন্যপদের পরিসংখ্যান হাতে পাওয়ার পর এসএসসি আরও একবার, যেগুলোতে আপাতত তোমরা যে সমস্যাটা দেখলে, এই যে মানে সমস্যা হচ্ছে, সেগুলো আরেকবার চেক করবে, আরও একবার স্ক্রুটিনি চালাবে বলে শোনা যাচ্ছে। তারপর সারা রাজ্যের প্রার্থীদের সল্টলেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে আসার জন্য অন্তত 1 সপ্তাহ সময় রেখে জারি করা হবে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি। মানে নোটিশটা এমনভাবে দেবে যাতে মিনিমাম ওই 1 সপ্তাহ, 5-6 বা 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ মতো একটা গ্যাপ থাকে। নাহলে আজকে যদি নোটিশ দিয়ে বলে যে কালকেই কাউন্সেলিং শুরু হবে, কেউ আসতে পারবে? তো ওইভাবেই নোটিশটা, বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, সেটাই এখানে বলা হচ্ছে। এই সময়ের মধ্যে তারা ট্রেন বা বাসের টিকিট বুকিং করে নিতে পারবেন। তো লেটেস্ট আপডেট এটাই যে কাউন্সেলিং শুরু হচ্ছে। যারা সবসময় ভাবছিলে যে হবে না, তো পজিটিভ থাকো, অবশ্যই হবে, ঠিক আছে। আপাতত যখন খবর হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে হবে। হ্যাঁ, শুরু হয়নি ঠিকই, কিন্তু দেখতে থাকো, অবশ্যই হবে, পজিটিভ থাকো। আর 9, 10 তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরও গুড নিউজ আসছে। এটা প্রসেসটা শুরু হতে দাও, তোমাদেরও বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি তোমরা পাবে।